कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है, खुद भूखी सो जाती है, माँ खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। तो माँ की अजमत जो ना समझे, जन्नत को तरसे, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है। रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है। तो उस घर का हर एक बच्चा, उस घर का हर एक बच्चा खुशियों से महके, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। ब्रादार, আমি এখন মা বোনদেরকে বলবো, মা আমার বোনেরা আমার, নিজের সন্তান আদিকে আপনাদেরকে এক নম্বরে লক্ষ্য রাখতে হবে। তার কারণ হলো বাচ্চাদের প্রথম স্কুল হলো মা, প্রথম স্কুল হলো মা। এখন দেখবেন কিছু বাচ্চা বড় হয়েছে, সাবালক হলো, ছেলের বিয়ে শাদী দিলাম, মাকে খাবার দেই না, বাবাকে খাবার দেই না। এখানে তো কারণ কয়েকটা হবে, কারণ কয়েকটা হবে। আমি কারণগুলোর দিকে নিয়ে যাচ্ছি না, আমি শুধু বলবো মা বোনদেরকে নিজেদের চলাফেরাটা প্রথমে ঠিক করেন। ছেলেদেরকেও বলবো নিজের চলাফেরাটা ঠিক করে, জি, তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। আর বাচ্চা ওই বাচ্চা বড় হয়ে যদি ওর ইসলামিক জ্ঞান মধ্যে থাকে, এটা না যে শুধু মৌলবি হলেই হবে এরকম ব্যাপার নেই। অনেক দাদা ভাই আছে ইসলামিক জ্ঞান যথেষ্ট রাখে, সিনাতে যথেষ্ট রাখে, আল্লাহর অনেক নেক বান্দা আছে। তো মা বোনদেরকে বলবো, যদি আল্লাহর পিয়ারি হতে চান, মা ফাতেমার ইতিহাস শুনেছেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পর্দা করার পর 7 বছর প্রায় বয়স ছিল মা ফাতেমাতুজ জাহরার, উনি মায়ের এতিম হয়ে গেলেন। তো ওই ফাতেমার আখলাক কেমন ছিল, বাবাকে না বলে বাড়ির বাইরে পা রাখতেন না, সর্বক্ষণ পর্দায় থাকতেন। হযরতে গেরামি পর্দা, আমার মা ফাতেমাকে দেখে শরম পেত। পর্দা কাকে বলে? আর আমাদের মা বোনরা 100-95% পর্দা করছে না। আমাদের ঘন ঘন মুসিবত এগিয়ে আসছে আমাদের ভুলের কারণে।